ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সংখ্যা সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে শিখবে সংখ্যার ধারণা, ছোট সংখ্যা এবং বড় সংখ্যা, 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ইত্যাদি। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আমাদের অনেকের অসুবিধা হয় বড় সংখ্যা কোনটি বা 2 অঙ্কের সংখ্যা কোনটি, কোন সংখ্যাটি সবচেয়ে ছোট, কোনটি সবচেয়ে বড়, সংখ্যাই বা কী ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান পেয়ে যাবে আজকের এই ক্লাসে। তাই প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে। দেখো, প্রথমে আমরা বলবো সংখ্যা কী। সংখ্যা হচ্ছে কতগুলি চিহ্ন যাহা দিয়ে আমরা গাণিতিক বস্তু বা ম্যাথমেটিক্যাল অবজেক্ট সম্পর্কে ধারণা পেতে পারি বা ধারণা পাই, সেই সব চিহ্নই হচ্ছে সংখ্যা। যেমন আমি যদি লিখি এখানে একটি চিহ্ন 3, তাহলে এই চিহ্নটি এই ধরনের একটি চিহ্ন, এই চিহ্ন বোঝাচ্ছে 3 বোঝাচ্ছে, 3 মানে 3টি বস্তু বোঝাচ্ছে। আর যদি আমি এইটি লিখি, এইরকম লিখি, তাহলে একটি কি লিখেছি, 0 লিখেছি, 0 মানে কোনো বস্তু নাই বোঝাচ্ছে। আর যদি আমি এখানে 6 লিখি, তাহলে 6টি বস্তু বোঝাচ্ছে। অর্থাৎ 6 একটি চিহ্ন, 3 একটি চিহ্ন, 0 একটি চিহ্ন। এইগুলি হচ্ছে কতগুলি চিহ্ন, বিশেষ ধরনের চিহ্ন। এইগুলিকে আমরা সংখ্যা বলি বা নাম্বার বলি। তো এখন দেখো, আশা করা যায় বোঝা গেছে এই চিহ্নগুলি কি। আর যদি আমরা এইভাবে চিহ্ন লিখি, তাহলে এই চিহ্ন কিন্তু কোনো নাম্বার নয়, বা অন্য কোনো ভাষার নাম্বার হতেও পারে, আমার জানা নেই। আর যদি এখানে আমরা এই ধরনের একটি চিহ্ন লিখি, তাহলে এইটি কিন্তু নাম্বার হয় না, কারণ এইটি অন্য ধরনের চিহ্ন। তার মানে যে কোনো চিহ্ন হলেই নাম্বার হবে না। নাম্বার হতে হলে কতগুলি বিশেষ ধরনের চিহ্ন দিতে হবে। আর এই চিহ্নগুলি আসলে গাণিতিক বস্তু বা ম্যাথমেটিক্যাল অবজেক্টস। তো কোনো বস্তুর পরিমাণ, কোনো বস্তু কতটি কম না বেশ, কোনো বস্তুর পরিমাপ ইত্যাদি বোঝায়, সেই সব চিহ্নকেই আমরা সংখ্যা বলবো। আমি কিন্তু গাণিতিক ডেফিনেশন দিতে যাচ্ছি না এখানে, আমি শুধু ধারণা দিতে যাচ্ছি যে সংখ্যা মানে কি। তাহলে বোঝা গেছে আশা করি। তারপরে দেখো, এখন সংখ্যা 1 ডিজিট নাম্বার বা সিঙ্গল ডিজিট নাম্বার বা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি। আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলি হচ্ছে এক ডিজিট সংখ্যা। 1 ডিজিট নাম্বার বা 1 ডিজিট নাম্বার কেন? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো, 0 থেকে 9 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সবগুলি হচ্ছে সিঙ্গল ডিজিট সংখ্যা। তাহলে 2 ডিজিট বা 2 ডিজিট নাম্বার কোথায়? দেখো, যখন আমরা লিখব 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এগুলি যখন লিখব, তখন কি লিখতে হয় আমাদেরকে? একটি সংখ্যা, এখন দেখো এখানে 1, 0 অর্থাৎ দুইটি সংখ্যা মিলে এখানে একটি সংখ্যা হয়েছে। এখানে 1 ডিজিট সংখ্যার দুটি মিলে এখানে 2 ডিজিটের একটি সংখ্যা হয়েছে। দেখো 1, 0 মিলে একটি সংখ্যা হয়েছে, এই সংখ্যাটি হচ্ছে 10। আর দেখো 1, 1 দুইটি মিলে হচ্ছে 11, মানে দুইটি মিলে হয়েছে, দুইটি অঙ্ক মিলে একটি সংখ্যা হয়েছে 11। ঠিক সেইভাবে 1, 2 দুইটি অঙ্ক মিলে এখানে হয়েছে 12। ঠিক এইভাবে 98 আছে এখানে ডট মানে 12 এর পরে 13, 14, 15, 16, 17, 18, 19 সবগুলি এখানে লিখবো না, শুধু ডট দিলে বোঝা যাবে যে এগুলি আছে এখানে। তারপর লাস্টটি হয়ে গেছে 99। 99-এর মধ্যে দুইটি 9 আছে, 98-এর মধ্যে 9 আর 8 আছে। তার মানে কি? তার মানে হচ্ছে দুইটি অঙ্ক মিলে এই সংখ্যাগুলি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 2 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যাটি কত পেলাম? 10, আর সবচেয়ে বড়টি হচ্ছে 99। ঠিক সেইভাবে 0 হচ্ছে সিঙ্গল ডিজিট বা 1 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যা, আর সবচেয়ে বড়টি হচ্ছে 9। ঠিক আছে, এখন দেখা যাক 3 ডিজিট নাম্বার। 3 ডিজিট নাম্বার দেখো, 99-এর পরে কিন্তু আর কিছু আসে না। 99-এর পরে যে নাম্বারটি আসে সেইটি কিন্তু 2 ডিজিট থাকে না, সেইটি হয়ে যায় 3 ডিজিট। যেভাবে 9-এর পরে 10 হয়ে যায়, 10 হয়ে 2 ডিজিট হয়ে গেল। ঠিক সেইভাবে 99-এর পরে 3 ডিজিট হয়ে 3 ডিজিট নাম্বার 100 হয়ে গেল। তাই 100 হচ্ছে সবচেয়ে ছোট কি 3 ডিজিট নাম্বার, আর 999 সবচেয়ে বড় 3 ডিজিট নাম্বার। ঠিক সেইভাবে 4 ডিজিট হবে 1000, আর সবচেয়ে ছোট
আর সবচেয়ে বড় হবে 9999। তো এখানে দেখো 1 2 3 4, তার মানে 4টি অঙ্ক মিলে এইটি হয়েছে, এই নাম্বারটি 1000 হয়েছে, তাই 4 ডিজিট নাম্বার এইটি। ঠিক এইভাবে 1 2 3 4 4টি অঙ্ক মিলে এখানে হয়েছে 1002, তাই এইটি 4 ডিজিট নাম্বার। ঠিক এইভাবে এইখানেও সবগুলি হচ্ছে গণলে আমরা দেখবো 1 2 3 4 4, অর্থাৎ 4টি মিলে হয়েছে, 4টি অঙ্ক মিলে হয়েছে। এখন দেখো 5 ডিজিট নাম্বারে এখানে 1 2 3 4 5, অর্থাৎ 5টি অঙ্ক মিলে 5 ডিজিট হয়েছে। ঠিক সেইভাবে 5টি মিলে এখানে সবগুলি হয়েছে। তো 5 ডিজিটের সবচেয়ে ছোটোটি হচ্ছে 10,000 আর সবচেয়ে বড় হচ্ছে 9999। তো আশা করা যায় বোঝা গেছে। ঠিক সেইভাবে 3 4 6 ডিজিট 7 ডিজিট 8 ডিজিট 9 ডিজিট নাম্বার রয়েছে। এই সবগুলি নাম্বার সম্পর্কে আমরা ধারণা পাবো, বুঝতে পারলাম আমরা এগুলি কি। ঠিক আছে। আর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, কোনো জায়গায় সন্দেহ হয় বা কোনো নাম্বার সম্পর্কে আরও কিছু জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি ক্লাসের মাধ্যমে এগুলি জানিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।